যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বাড়তে থাকা পারমাণবিক ও কূটনৈতিক উত্তেজনার মধ্যে আসছে সপ্তাহে মস্কো সফরে যেতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। রোববার এ তথ্য নিজেই জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, আমার মনে হয় উইটকফ আগামী সপ্তাহের বুধ বা বৃহস্পতিবার রাশিয়ায় যাবেন। এ সফরের পেছনে মূল লক্ষ্য ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে একটি চুক্তির জন্য রাজি করানো। ট্রাম্প ইতোমধ্যে রাশিয়াকে ৮ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে যদি চুক্তি না হয় তাহলে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে এই নিষেধাজ্ঞা ঠিক কী ধরনের হবে সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি ট্রাম্প। সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প জানান, উইটকফের সফরের উদ্দেশ্য হবে একটি শান্তি চুক্তির বার্তা পৌঁছে দেয়া। তিনি বলেন, হ্যাঁ, এমন একটি চুক্তি হোক যেন মানুষ হত্যা বন্ধ হয়। এদিকে ট্রাম্পের বক্তব্য আর উদ্বেগ তৈরি হয়েছে তার সম্ভাব্য নতুন পদক্ষেপ নিয়ে। তিনি জানিয়েছেন, রাশিয়ার বাণিজ্য অংশীদার যেমন চীন ও ভারতের ওপর দ্বিতীয় স্তরে শুল্ক আরোপ করার বিষয়টিও বিবেচনায় আছে। এটি রাশিয়ার ওপর চাপ বাড়াবে ঠিকই, তবে একই সঙ্গে বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। ওয়াশিংটনের এমন চাপের মুখেও রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান অব্যাহত রেখেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত শুক্রবার বলেন তিনি শান্তি চান, তবে ইউক্রেনে আগ্রাসন থামাতে যে শর্তগুলো তিনি আগেই দিয়েছিলেন সেগুলো এখনো অপরিবর্তিত। গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চালালেও তা খুব একটা ফলপ্রসূ হয়নি। বরং আলোচনার পথ ক্রমেই জটিল হয়ে উঠছে এবং রুশ নেতৃত্বের প্রতি বিরক্তি প্রকাশ করতে শুরু করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও।